মুরব্বি মুরব্বি মুরব্বি। একটা মাওলানা সাহেব বাংলাদেশে ভাইরাল হয়েছে, একজন বয়স্ক মানুষ, তাদেরকে তো মুরব্বি বলে, কথা ঠিক না ভুল? তো সে এখন বেচারা পেচ্ছাপ পেয়েছে, উঠেছে, এখন তাকে বলেছে মুরব্বি মুরব্বি। যেই বলেছে ওইটাকে এক ইউটিউবার, আমি আগেই বলছিলাম না, ওটাকে একজন ইউটিউবার কেটে নিয়েছে, ওইটুকু মুরব্বি মুরব্বি। ওইটা কি এমন বলেছে ভাই, এ তো সবাই বলে। ওইটাকে কেটে নিয়ে এমন করে অ্যাক্টিং ম্যাক্টিং করে ছেড়েছে, সারা বাংলাদেশ ভারতবর্ষ ভাইরাল, মুরব্বি মুরব্বি কি রে ভাই, হ্যাঁ মারাত্মক কথা। মানে আজকে মুরব্বি বয়স্ক, মুরব্বি মানে কি বয়স্ক, সে বয়স্ক মানুষদেরকে নিয়ে তাচ্ছিল্য চলছে, ওটাকে না একটা তাচ্ছিল্য। আবার মুরব্বি মুরব্বি গান বেরিয়েছে, দেখবেন গান বেরিয়ে, হ্যাঁ ঠিক ডাক ঠিক ডাক, মুরব্বি মুরব্বি ঠিক ডাক ঠিক ডাক। ছি 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 ছি। আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে, মুসলমানদের বিষয়গুলোকে নিয়ে এক শ্রেণীর কুচক্রী যারা, তারা ইসলামকে ছোট করছে আমাদের অগোচরে, আমরা বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় গেম লোড হয়েছে, অসংখ্য গেম লোড হয়েছে। আজকে আপনার আমার ঘরের যুবক ছেলেগুলোর ব্রেনকে খারাপ করে দেওয়ার জন্য, যাতে তারা গেমে আসক্ত থাকে, যাতে তারা শিক্ষা থেকে দূরে সরে থাকে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত যাতে হতে না পারে, নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে না পারে, অসংখ্য গেম মার্কেটে দিয়ে দেওয়া হয়েছে। সেলিব্রিটিরা সেই সব গেমগুলো অ্যাড করছে, আপনারা দেখেছেন সেই সব গেমগুলো সেলিব্রিটিরা অ্যাড করছে, বড় বড় সেলিব্রিটি যারা। শাহরুখ খান বলছে এই গেমটা লোড করো, এত ইনকাম, শেষে তাড়াতাড়ি করে বলে দিচ্ছে, তবে কিন্তু বুঝে সুঝে খেলতে হবে, নাহলে কিন্তু হেরে যেতে পারো, মানে হেরে গেলে ক্ষতি হতে পারে, মানে হিন্দিতে বলছে, আমি তার বানানটা বলে দিচ্ছি। ওটা খুব তাড়াতাড়ি করে বলে দিল, আর প্রথমে বলে দিল ভালো করে, এই গেমটা খেললে এত টাকা ইনকাম করা যাবে। ছেলেরা মাথা খারাপ, রাতেই লোড করে, দেখি খেলে কিছু ইনকাম করা যায় কিনা, ফকির হয়ে যাচ্ছে। আমার একটা অ্যাপ, মানে এত অ্যাড চলছে, যে অ্যাপটা থেকে আমি টাকা পয়সা টুকটাক লেনদেন করি, পেটিএম, সেখানে পর্যন্ত অ্যাডের উপরে অ্যাড দিচ্ছে। কত অ্যাড পাঠিয়েছে দেখুন। এইগুলো ছিল না আবার দুদিন আগে, এগুলো আবার চলে এলো। উইন আপ টু 50 crore, মানে জিতুন আপনি 50 কোটি। তারপর আছে রুস 50 ফ্রি, লুডু, আগেরটা হলো এমপিএল, তারপরেরটাও লুডু, উইনজো লুডু, তারপরেরটা উইন 10 লাখ ডেলি, হ্যাঁ, তারপরে আপনার আছে স্টার হেলথ, তারপর আছে রামি সার্কেল, তারপর আছে রামি ওলা, মাই 11 সার্কেল, মানে কত যে দিয়েছে তার ঠিক নাই। এই সব পেয়ে ছেলেরা সারা দিন শুধু ভু ভা চ্যাঁ প্যাঁ, শুধু ওই মোবাইলই, শুধু ঘন্টার পর ঘন্টা মোবাইল হাত থেকে ছাড়েনি। পিতার অবাধ্য, মায়ের অবাধ্য, পড়াশোনা থেকে চ্যুত, কাজ কারবার করে না, ব্যবসা করে না, ব্রেন কাজ করে না, সময় নষ্ট, পয়সা নষ্ট, অর্থ নষ্ট, বুদ্ধি নষ্ট, দিমাগ নষ্ট, শিক্ষা নষ্ট, নামাজ নষ্ট, রোজা নষ্ট, সব ইবাদত নষ্ট। মনে রাখবেন, এই যে নেশাখোর হয়ে যাচ্ছে তারা, মোবাইলের নেশা, গেমের নেশা, ইসলামটাকে আপনার আমার মুসলমানদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ধ্বংস করছে। একটা পাশ্চাত্যের একটা চক্র সারা পৃথিবীটাকে একটা গ্রাস করছে অন্যভাবে। হে তরুণ যুবকেরা, নবীর জন্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন, নবীর কর্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন। আল্লাহর নবীর সমস্ত জীবন জিন্দগিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু কেবলমাত্র তার সিরাত, কেবলমাত্র তার কর্মের কথা শুধু গুরুত্বপূর্ণ তা নয়, নবীর জন্মের কথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ নবীর প্রত্যেকটা পদক্ষেপই উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা সেখানে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন,
আপনার আমার দয়ার নবী কি আখলাক কি চরিত্র নবীকে আল্লাহ দিয়েছেন। দয়ার নবীর আখলাক জিন্দেগিটা আমাদের নিয়ে নিতে হবে। নবীর শুধু জন্মের কথা কর্মের কথা শুধু শুনলেই হবে না, জন্ম এবং কর্মের কথা থেকে আমাদের থেকে সেখান থেকে কিছু অবজার্ভ করতে হবে, সেখান থেকে কিছু ভাই আমার তার দয়ার নবীর দেখানো কিছু পথ আমাদের গ্রহণ করে নিতে হবে। আল্লাহর নবীর ছোট্টবেলা থেকে কেমন আদিলওয়ালা ইনসাফওয়ালা একটুখানি চিন্তা করবেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দয়ার নবীকে আমি আমার দুগ্ধ পান করিয়েছি। আমার দয়ার নবী ছোট্টবেলা থেকে আমার একটা দুগ্ধ পান করেছেন, আর একটা দুগ্ধতে কখনোই তার মুখ লাগায়নি, কারণ সেই দুগ্ধটাকে সে তার ভাই সে তার দুধ ভাইয়ের জন্য হকটা নষ্ট করেননি। দয়ার নবী শিশুকাল থেকেই অন্যের হক কখনো নষ্ট করেন না। তাহলে তার জন্মের মধ্যে থেকেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। শিশুকাল থেকেই ছোট্ট নবী তিনি তো হবেন, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবেন। তাই শিশুকাল থেকেই তার কাজের মধ্যে ভাই আমার সেই নবুয়াতের নিদর্শন পাওয়া যায়। শুধু 40 বছর বয়স থেকে তিনি নবী নন, নবী এসেছেন পৃথিবীর সব কিছুর শুরু থেকে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছে তখনও আল্লাহ আমাকে নবী করেছিলেন, তখন থেকেই আমি নবী, তারও আগে থেকে নবী। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছেন নূর হিসাবে, জ্যোতি হিসাবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সেই নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। আমি শুধু একটুখানি আপনাদের কাছে টাচ দেব, জন্ম বৃত্তান্ত আলোচনা করব না, তার যৌবনের কথা আলোচনা করব না, তার বার্ধক্যের কথা আলোচনা করব না, বরং তার আখলাক চরিত্র, তার আদল ইনসাফ, তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি। যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে, আমাদের আখলাকটা পাল্টাতে পারে, আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। আজকে ভাবুন তো মুসলমান, কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা, কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি দয়ার নবীর জীবন জিন্দেগি আপনি ভালো করে স্টাডি করেন, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না, আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না, আপনার মধ্যে ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, আপনার মধ্যে অহং থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আজকে ভালো করে তাকিয়ে দেখুন, কত নামাজিদের দেখলাম, কত দাড়িওয়ালাদের দেখলাম, অহংকার তাকাব্বরি লোভ ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা দাড়িওয়ালা জুব্বাওয়ালা। সাধারণ যারা দাড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদই দিলাম, তাদেরকে ধরার বাইরে, তারা তো হতেই পারে, তারা ইসলাম বোঝে না, তারা নামাজ কালাম করে না, নবী জানে না, আল্লাহ চেনে না, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন, আপনি কেন খারাপ কাজ করবেন? কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে গতকালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে। ভাই আমার ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজি। নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা। কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে, কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে, কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে।
তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে, মারপিট করবে, কাঁচ ভাঙে মসজিদের মতো জায়গায় গিয়ে? হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলেন? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, হ্যাঁ, ঢাকার মতো জায়গাতে একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র, রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে, নাম হলো তুফাজ্জল। দেখেছেন আপনারা, ইন্টারনেটে ভাইরাল তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সব কিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে। সেই সময় ওখানে কয়েকটা মোবাইল চুরি হয়েছে। কাউকে না পেয়ে এই পাগলকে পেলো ধরে, বলছে মোবাইল নিচ্ছিস? সে বলছে না নিইনি। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে। বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধে। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আবু সাইদকে, ভাই আমার আরও যে সমস্ত ছেলেগুলোকে, কদিন আগে আখলাককে, আরও জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করলে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার, তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ানা আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল, এত মত বাংলাদেশে। একদিকে ভণ্ডদের রাজত্ব, মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ। একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক। এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কুফরও করা চলবে না, আর শিরকও করা চলবে না। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ্জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন। ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে,
তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনি আধহাত জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া, মায়া, মহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা, বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না, নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে, মক্কার জমিনে, আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সেই দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো, বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এইরকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখে, নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের বুকে, দেখবেন সকালবেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে, ভাই আমার একটা ঝামেলা, অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না নাই? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা। এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি শুরু হয়ে যাবার খাপ। বুঝতে পারছেন? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, এই রকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হয় হুজুররা মানে সব হুজুর মনে হয় এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটোখাটো মানুষ, আমি বাসেও চাপি, 4 চাকাতেও চাপি, হেঁটেও যাই, বুঝতে পারছেন, সব রকম আমার প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তো এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোনো রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন, এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই
একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে। তো এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশান নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়ের। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে। কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিরারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্যে গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে দেবে। এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনও সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা ভাবনা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নি না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আবার ভাই হয় নাকি? ও শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সেলসেলার, আমি এই সেলসেলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না। আর সবসময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, ভাই আমার জেনিফার থেকে শুরু করে টাইসান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন বে ভাই আমার দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে আমি নাস্তিক ছিলাম, আমার 3টে প্রশ্ন ছিল, আমার 3টে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করলাম। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক। কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র? এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মৌলানা সাহেব, হাজি সাহেব, হে সুবি সাহেব, পীর সাহেব দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনোদিন কোনো অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম, এ আখলাক কোথায় পেলে? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে
একজন যদি তোমাকে না বলে থাকে তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো, রাসূলের আদর্শ জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করো। অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশমনীরা ঘিরেছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে বেরিয়ে যাবেন রাতের অন্ধকারে, অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশমনেরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পায়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ইমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে, দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে, আমি এমনি তো শিক্ষক মানুষ আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল। যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যান্সারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম, কোরআন মাজিদ পড়ুন। অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন, ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়াত মানে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার তয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা দিলেন। খালি কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। আরে নবীর নাম আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। বাংলাদেশের এক বক্তা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে নাকি সেরেক হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ বলছে আমি লিখছি সেরেক হবে না, এ বড় পণ্ডিত বেরিয়েছে।
এই অতিরিক্ত নিজে থেকে পাণ্ডিত্য, একে কি বলে বলেন তো? বাংলায় একটা কি পাকা বলে, আমি সেটা বলছি না, ভাষা খারাপ করব না। হ্যাঁ, কি পাকা বলে, এরা হচ্ছে হেঁচড় পাকা। আপনারা হয়তো অন্য কিছু ভাবছিলেন, না না, ভাবতে হবে না। হ্যাঁ, হেঁচড় পাকা, অতিরঞ্জিত, মোবালেগা, আরবিতে বলে মোবালেগা, অতিরঞ্জিত করা, বুঝতে পারছি? আল্লাহ বলছে আমার নামের সঙ্গে নবীর নাম দিয়েছি। আজান কার জন্য? নামাজের জন্য। সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজান দিচ্ছেন নামাজের জন্য, নামাজ পড়বে আসো, নামাজ পড়বে আসো। শুধু এটুকু বললেই তো হতো। এখানে বলতে বলছেন, আল্লাহ বলছেন বলো আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আজানে পর্যন্ত আল্লাহ বলছে আমার নবীকে ডাকো, আমার নবীর নাম নাও। নামাজটা আল্লাহর জন্য। সেই নামাজে আপনি আত্তায়াত পড়ছেন, তাশাহুদে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে আপনি ডাকছেন, অথচ নামাজটা হলো আল্লাহর জন্য, আজানটা হলো নামাজের জন্য। আজানে আছে 50টা অক্ষর, আজানে আছে 50টা অক্ষর। ভাই আমার, এই নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের পড়ার সওয়াব আল্লাহ দেন। আজানে আছে 17টা ভাই আমার শব্দ। যদি আজানে নামাজটা আপনি পড়েন 17 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনি পেয়ে যান। 17টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে 17 রাকাত ফরজ নামাজ, 50টা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে 50 ওয়াক্ত নামাজের আপনি ফজিলাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আজান যখন দেওয়া হবে, আজানের জবাবটা দিতে হবে। এর আগে আমি বলেছি আজান দিলে অনেকে মাথায় কাপড় দেয়, মহিলারা এই আজান দিচ্ছে শুনতে পাসনি, মাথায় কাপড় দিয়ে দিল, যেন আজান দিলে কাপড় দেওয়াটাই কাজ। আর ছেলেরা মোবাইল ঘাঁটছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলছে, হ্যাঁ অনলাইন গেম খেলছে, এই আওয়াজটা কমারে শুনতে পাচ্ছিস না, ঢিরি ঢিরি করছিল বলে আজান দিচ্ছে, সাউন্ড কমে, ওটা ব্যাস শেষ। আসলে তা নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আজান যখন শুনবেন দুনিয়ার কথাবার্তা বন্ধ করে দেবেন। আজান যখন শুনবেন আজানের জবাবটা তুমি দেবেন। আজানে যা বলা হয়েছে তুমি সেটা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আজানে যা বলা হয়েছে তুমি তা বলবেন। যদি এটা বলতে পারো, আজানের জবাবটা যদি দিতে পারো, দুনিয়ার সমস্ত কথা যদি বন্ধ রাখতে পারো, দয়ার নবী বলেন, আমার আল্লাহ বলেন, দয়ার নবী বলছেন ফাদখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, কথায় কথা বেড়ে যাচ্ছে, দয়ার নবীর আখলাক চরিত্রকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সেই দয়ার নবীকে নিয়ে আপনি বিভাজন করবেন না। মিলাদ চলবে কি চলবে না? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম। আপনার ছেলের জন্মে যদি আপনি খুশি হন আর নবীর জন্মে খুশি হবে না এমন কেউ হতে পারে নাকি? একমাত্র নবীর জন্মে খুশি হয় না, সেটা হলো একজন, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ থেকে 10-20 বছর আগেও এমন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না যে নবীর জন্মে খুশি হবে না। এখন কিছু ইবলিসের চাচতো ভাই ফুফুতো ভাই বেরিয়েছে, তারা বলছে মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না। যারা অতিরঞ্জিত করে, ডিজে বাজায়, গান করে, নাচাকুদা করে, শিরক করে, ওগুলোকে তুমি খারাপ বলো, কিন্তু ওইটাকে খারাপ বলতে গিয়ে তুমি ভালোকে খারাপ বলে দিও না। তুমি ভালোকে খারাপ বলে দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 129। ইব্রাহিম নবী নবীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান।
রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি এর আগে বলেছি, নতুন করে এসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আমি বলবো না। আল্লাহ একজন নবী পাঠান, পয়গম্বর পাঠান, অনেক ব্যাখ্যা আছে, মানে আছে, অর্থ আছে, যাচ্ছি না। দয়ার নবী বলছেন, যে নবীর জন্য, যে রাসূলের আগমনের জন্য, যে নবীর মিলাদের জন্য, জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, আখেরি জামানার পয়গম্বর। আরো পরিষ্কার করে সূরা সাফ আয়াত নাম্বার হলো 6, এখানে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে, জাতির কাছে সুসংবাদ দিয়েছিলেন একজন পয়গম্বরের। অমুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, শোনো হে আমার কওম, শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, নবীর জন্ম হবে, তিনি হলেন, তার নাম হলো আহমদ। তাহলে কোরআন মাজিদ খুলুন, আমাদের নবীর জন্মের কথা আছে। জন্ম মানে মিলাদ, মিলাদের কথা আছে। আর আপনি বলছেন মিলাদ পেলে কোথায়? যতই আমি কোরআনের কথা বলি, আপনি বলবেন যে সাহাবীরা কেমন করেছেন, সাহাবীরাও মিলাদ করেছেন নাকি? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে, আরে ভাই সাহাবীরা তো করেছেন, তো তুমি আল্লাহর কোরআন যেখানে বলছি সেখানে মানছো না, আর সাহাবীরা করেছেন বললে তুমি মানবে? আমার মোবাইলে সব রাখা আছে, ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলি, কিন্তু ঝগড়া করতে আসি না। ঝগড়া করলে তো অশান্তি বাড়বে, চাচাই চাচাই